আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 2026 উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, মাদক প্রতিরোধে আইনের প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মাসুদ সাইদি, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রানী সর্দার আরাফকে চাই না। আমাদের নেতা, আপনার নেতা বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করতে চায়। সে কারণে সিঙ্গাপুরে 1973 সাল ধ্বংস হয়ে গেছে সিঙ্গাপুর। এই পিরোজপুরকে মাদক মুক্ত করতে চাই, তাহলে আসুন মাদকের ব্যবসা যারা করে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে লিখে দিয়ে আসি, এই বাড়ি মাদক ব্যবসার বাড়ি। মাদক সেবন যারা করে তাদের বাড়ির সামনে লিখে দিয়ে আসি, চলুন যে এই বাড়ি মাদক সেবনকারীর বাড়ি। তাহলে তারা যদি অন্তত ন্যূনতম লজ্জাবোধ থাকে তাহলে তারা মাদক ছেড়ে দেবে। আমাদের মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ওরা কি বলেছেন, বন্ধু আমার কি বলেন, মহাজাদু জানে। ওনার মহাজাদু উঁচু নম্বরে কিছু না, যেটা বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়ন দেখা দিয়ে মেগা দুর্নীতি করেছে। কিন্তু আমাদের সরকার যে জাদু দেখাচ্ছে, তার নেতৃত্বের জাদু, তার সততার জাদু, তার দেশপ্রেমের জাদু, সেই জাদু দিয়েই আমাদেরকে সে আকৃষ্ট করছে, যাতে সবাই আমরা আন্তরিক হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলতে পারি। আসুন আমরা সবাই একসাথে বাংলাদেশে গড়ে তুলি, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সামাজিক ভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের কমিটি গঠিত হয়েছে। এই কমিটির অনুকরণে পিরোজপুরের প্রতিটি পাড়া, মহল্লা, উপজেলা, ইউনিয়নে হট পর্যায়ে এই কমিটি গঠিত হবে। আমরা চাই এই কমিটির মাধ্যমে, এই কমিটিতে সব শ্রেণী পেশা, সব রাজনৈতিক দলের যারা মাদকাসক্ত নয় তারাই শুধু যুক্ত হবে। মাদকাসক্ত কেউ এই ধরনের কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারবে না।